1948 সালের 21শে মার্চ রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। জোর দাবি ওঠে রাষ্ট্রভাষা বাংলার। 25 মার্চ রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, জাতীয় প্রেসক্লাব সহ নগরীর বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ শুরু করলে বঙ্গবন্ধু প্রতিরোধ যুদ্ধের আহ্বান জানান। 1971, a new nation is born. বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ। বন্ধুরা, আজকে পুরো ভিডিওটিতে সঙ্গে থাকছি আমি শিহাব সৈকত। জাতীয় স্মৃতিসৌধে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে নবীনগর। ঢাকা আরিচা মহাসড়কের পাশেই আপনারা দেখতে পাবেন জাতীয় স্মৃতিসৌধ। আমি আর তাহমিদ এখন চলে আসছি আমরা জাতীয় স্মৃতিসৌধ দেখতে, এবং আমাদের পেছনে প্রচুর লোক। কিছুক্ষণ আগে এখানে ভিভিআইপি ছিল, কিছু বৈদেশিক লোকজন ছিল, তারা এসেছিল আজকে শ্রদ্ধা জানাতে। তো সেজন্য আজকে সকাল থেকেই বন্ধ ছিল। কিছুক্ষণ আগেই গেট খোলা হয়েছে এবং উৎসুক দর্শক বা যারা দর্শনার্থী আছে তারা কিন্তু সবাই এখন প্রবেশ করেছে। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভারে অবস্থিত। স্মৃতিসৌধে 7টি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনের নিদর্শন বহন করে। (1972) সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। 1978 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন। 1978 সালের জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত করা হয়। 1979 খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1982 খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প কিছুদিন আগেই নির্মাণ কাজটি সমাপ্ত করা হয়। 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট, 1956 শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং 1971 মহান মুক্তিযুদ্ধের 7টি স্তম্ভ তৈরি করা হয়। আমার পিছনে এরকম যে বেদিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই হচ্ছে অজ্ঞাতনামা শহীদদের গণকবর। এরকমভাবে কিন্তু এখানে অনেকগুলো গণকবর রয়েছে এই স্মৃতিসৌধের আশেপাশে। আমার পিছনের এই যে বেদিগুলো দেখতে পাচ্ছেন, সবুজ ঘাস দিয়ে সুন্দর করে মোড়ানো রয়েছে, এগুলো সব কিছুই গণকবর। এবং আমার পিছনের দিকেও এইদিকেও যদি দেখতে পান,
এই পিছনের দিকে যেগুলো দেখছেন এগুলো গণকবর, এবং তারই পেছনে কিন্তু আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ রয়েছে। উনিশশো একাত্তরের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এ যুদ্ধে প্রাণ হারায় প্রায় 30 লক্ষ মানুষ। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন 34 হেক্টর বা 84 একর। এছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও 10 হেক্টর বা 24 একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট। সৌধটি 7 জোড়া ত্রিভুজাকৃতির দেওয়াল নিয়ে গঠিত। দেওয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে। এই 7 জোড়া দেওয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টে ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। আমার পিছনে বা আমার আশেপাশে যতগুলো আপনারা গাছ দেখছেন, সবগুলো গাছ কোনো না কোনো দেশের বরেণ্য ব্যক্তি, কোনো দেশের প্রেসিডেন্ট, কোনো দেশের রাষ্ট্রপতি, কোনো না কোনো দেশের এরকম বড় বড় যারা বৈদেশিক লোকজন আসেন দেশে কূটনৈতিক কোনো সংলাপ আলোচনা করার জন্য, তারা জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ করার পর, দেখার পর তারা এখানে একটি করে গাছ রোপণ করে যায়। দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে সুন্দর একটি নামাজের মসজিদ, যেখানে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে, নতুন কোনো ভিডিওতে।